আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা লেকচার নাম্বার 25 অন নন ফাইনাইট ভার্ব। আমরা নন ফাইনাইট ভার্বের উপরে আজকে ক্লাস নিতে চাই। ছাত্র বন্ধুরা, হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব? The verb which cannot complete the verb which can't complete the meaning of the sentence and not change according to number, person and tense is called non-finite verb. অর্থাৎ যে ভার্বগুলা অর্থ সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না এবং নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব প্রথমত তিন প্রকার, থ্রি টাইপস। নন ফাইনাইট ভার্ব থ্রি টাইপস: ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ টু প্লাস V1, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেসিক ফর্ম, এটা হবে ইনফিনিটিভ। অ্যান্ড জিরান্ড ভার্বের সাথে V1 প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা হবে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। সো ইনফিনিটিভ আমরা তিন ভাবে ভাগ করতে পারি, থ্রি টাইপস। ইনফিনিটিভ থ্রি টাইপ: সিম্পল ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ অ্যান্ড পারফেক্ট ইনফিনিটিভ। সো ছাত্র বন্ধুরা, ইনফিনিটিভের তিন প্রকারে, প্রথমটা হচ্ছে সিম্পল, কোয়ালিফাইং অ্যান্ড পারফেক্ট। দেন পার্টিসিপল, এগেন ফোর টাইপস, পার্টিসিপল ফোর টাইপস: প্রেজেন্ট পার্টিসিপল, past participle and perfect participle. সো এখানে সিম্পল ইনফিনিটিভ যে বিষয়টা জরুরি, সিম্পল ইনফিনিটিভের ভিতরে যে সিম্পল ইনফিনিটিভ যেটা আছে, এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। সিম্পল ইনফিনিটিভ যেটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, ফর এক্সাম্পল সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, to tell a lie is a great sin. To tell a lie is a great sin. Then this is subject. This is used of subject. এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। and অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে I don't like to tell a lie. আমি পছন্দ করি না মিথ্যা কথা বলতে, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। সো সিম্পল ইনফিনিটিভে দুটো ব্যবহার আছে, as subject and as object. Then কোয়ালিফাইং, অ্যাকচুয়ালি কোয়ালিফাইং ইনফিনিটিভ যেটা আছে, এটা হলো এক্সাম্পল, শি ইজ আ গার্ল ট্রুলি টু লাভ। এখানে মডিফাই করে, এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা অ্যাডভার্বকে মডিফাই করে, সেই ক্ষেত্রে হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। অ্যান্ড পারফেক্ট ইনফিনিটিভ আফটার পারফেক্ট অথবা আফটার হ্যাভ টু। I have to do the work, I have to do the work, after have to অথবা after perfect এর পরে যেটা, এটাকে বলা হবে পারফেক্ট ইনফিনিটিভ। দেন পার্টিসিপল এখানে এগেইন টু ফোর টাইপস: প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স V1 প্লাস আইএনজি। এটা সাবজেক্ট, জিরান্ড এবং পার্টিসিপলের ভিতরে প্রেজেন্ট পার্টিসিপল পার্থক্য হলো এটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহার আছে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। এটা শুরুতে বসতে পারে বাট সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে না, অথবা কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, গোয়িং টু স্কুল আই উইল মিট ইউ। স্কুলে যে আমি তোমার সাথে সাক্ষাৎ করব, অথবা কন্টিনিউয়াস হিসেবে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখানে গোয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট দ্যাট মিন্স পাস্ট ফর্ম। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পার্টিসিপলের দ্বিতীয় প্রকার, এটা হচ্ছে পাস্ট। দেন পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্বের 3 নাম্বার ফর্ম, গো, ওয়েন্ট, গনটা হলো পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। দেন পারফেক্ট পার্টিসিপল, ছাত্র বন্ধুরা, পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, যেমন হ্যাভিং গান টু স্কুল আই উইল মিট ইউ। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে আমরা এই নন ফাইনাইটিভ পুরো ডিটেলস আমরা শিখেছি। জিরান্ড একটু টাচ করে দিচ্ছে, একটু দেখুন। ইনফিনিটিভ টু প্লাস V1, জিরান্ড ভার্বের সাথে আইএনজি যোগ, এটা ব্যবহার হচ্ছে
সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে ব্যবহার আছে। মেন ব্যবহার সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহার। যেমন রিডিং বুকস হেল্পস আস টু গেইন নলেজ, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আমরা জেনারেল কেসে অবজেক্ট হিসেবে ব্যবহার করি আই লাইক রিডিং, আই লাইক রিডিং। দেন পার্টিসিপল। এরপরে ইনফিনিটিভ আবার তিন প্রকার আছে, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কোয়ালিফাই, আর একটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তো সিম্পল ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে আপনার সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। টু রিড বুক ইজ গুড কোয়ালিটি, দেন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে আই লাইক টু লার্ন, I like to learn, so to learn here. Then qualifying টা হচ্ছে আপনার adjective অথবা adverb, it is easy to say, easy adjective। এখানে qualifying টা হলে adjective অথবা adverb কে modify করবে। So perfect, then perfect after have to অথবা present perfect এর ক্ষেত্রে infinitive use করে after have to, I have to do the work, I have to do the work, yes। পার্টিসিপল এগেইন ফর টাইপস, ছাত্র বন্ধুরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর এক্সাম্পল প্রেজেন্ট পার্টিসিপল V1 প্লাস আইএনজি, বাট এখানে V1 প্লাস আইএনজি জেরান্ডের মতো হলেও এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে না, এটা ব্যবহার হবে কন্টিনিউয়াস হিসাবে। ব্যবহার হবে অথবা এবার সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ব্যবহার হতে পারে, কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হবে না সে, এবং কন্টিনিউয়াস হিসেবে ব্যবহৃত হতে পারে। ছাত্র বন্ধুরা এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে, বাট সাবজেক্ট হিসেবে নয়। ফর এক্সাম্পল গোয়িং টু স্কুলে যে আই উইল মিট ইউ, আমি সাক্ষাৎ করব। দেন অথবা কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার করে আই এম লার্নিং ইংলিশ, লার্নিং। এস পাস্টটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ফর এক্সাম্পল গো ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ভার্বের দ্বিতীয় নাম্বার ফর্ম পাস্ট ফর্ম। And past participle form, past participle form, that means verb V3 past participle form. For example, I have gone to school, আমি স্কুলে গিয়েছি। verb 3 number form. Then perfect participle, that means having plus V3, having gone to school, I will meet you. Thank you বন্ধুরা। আমরা সঠিক ইংরেজি শেখার জন্য, স্মার্ট ইংরেজি শেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।